গত 1.5 বছরের ইউটিউব জার্নিতে আমি প্রায় 600 ভিডিও ইউটিউবে আপলোড করে ফেলেছি। আর এই 600 ভিডিও আপলোড করাকালীন আমি এমন 5টা ভুল করেছি, যে 5টা ভুল যদি তুমি এই 2024 সালে দাঁড়িয়েও করে থাকো, তাহলে কিন্তু তোমরা ইউটিউবে কোনোভাবে সাকসেসফুল হতে পারবে না বা গ্রো করতে পারবে না। তাই মিস্টেকগুলো দেখো। 4 নাম্বার মিস্টেকটা খুব গুরুত্বপূর্ণ, সেটা যদি এখন করে থাকো তাহলে কিন্তু চ্যানেল ডিলিটও হয়ে যেতে পারে। ভিডিওটা পুরো দেখার আশা নিয়ে শুরু করলাম, মনোযোগ সহিত দেখতে থাকো। ফার্স্ট মিস্টেক, কনসিস্টেন্সির অভাব। যখন তোমরা ইউটিউবের জার্নিতে একদম নতুন থাকো, তখন তোমরা প্রথমে হয়তো খুব উৎসাহ নিয়ে ইউটিউবের জার্নিতে নেমে পড়ো, কিন্তু যখন দেখো 6 মাসের বেশি হয়ে গেছে কিন্তু তোমাদের সেইভাবে কোনো গ্রোথ আসেনি চ্যানেলে, তোমরা ভিডিও বানানো বন্ধ করে দাও। বা যেমনভাবে তোমরা আগে ভিডিও আপলোড করতে, ধরো সপ্তাহে তোমরা 7 দিনে 7টা ভিডিও আপলোড করে দিলে, বা একদিনে তোমরা 2টো করে ভিডিও আপলোড করতে থাকলে, সেই কনসিস্টেন্সিটা তোমরা মেনটেন করো না। এর ফলে যখন তোমাদের এই কনসিস্টেন্সির অভাব হয়ে যায়, তখন ইউটিউব নিজে থেকে তোমাদের চ্যানেলটাকে ডাউন করে দেয়। কারণ তোমাদের যেমন আগে ভিডিও আসছিল সেই পরিমাণে এখন ভিডিও আসছে না, বা এমনভাবে ভিডিও তোমরা আপলোড করছো যে হয়তো এক সপ্তাহে 7 দিনে 7টা ভিডিও আপলোড করে দিলে, পরের সপ্তাহে তোমরা হয়তো জাস্ট 2টো ভিডিও আপলোড করলে। ঠিক এই যে কনসিস্টেন্সির অভাবটা তোমরা দেখতে পাচ্ছ, এর ফলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে অনেক বেশি প্রভাব পড়ে। আর এই প্রভাবের ক্ষেত্রে তোমাদের চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যায় বা ফ্রিজ হয়ে যায়। তাই এই ভুলটা যদি তুমি এই 2024 সালে দাঁড়িয়ে করছো, তাহলে এখন থেকেই সেটা বন্ধ করে দাও, কারণ এর ফলে কিন্তু তোমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে। সেকেন্ড ভুল, পারফেক্ট ভিডিও হতে হবে তারপরেই ভিডিও আপলোড করব। এই রকম মনোবৃত্তি যারা রাখো, তারা কিন্তু এখন থেকেই সাবধান হয়ে যাও। কারণ এই যে তোমরা পারফেক্ট ভিডিও হতে হবে এই রকম আশা নিয়ে তোমরা একটা ভিডিও যখন 2 মিনিট 2 দিনে তোমরা আপলোড করতে পারতে, সেটা কিন্তু তোমরা ওই পারফেক্ট ভিডিওর ক্ষেত্রে তোমরা 7 দিন 8 দিন সময় নিয়ে ফেলো একটা ভিডিও মেক করতে, বা একটা ভিডিও তৈরি করতে বা আপলোড করতে। এখানে কিন্তু তোমাদের অনেক বড় একটা গ্যাপ সৃষ্টি হয়। তোমরা যত ভালো ভিডিও আপলোড করো না কেন, কিন্তু ওই যে এক সপ্তাহের যে একটা নতুন ক্রিয়েটারের গ্যাপ হয়ে গেল, এখানে কিন্তু ইউটিউব সেখানে তোমাকে একজন আনসাকসেসফুল ক্রিয়েটারের আয়তায় ফেলে দেয়। কারণ সেই সময় ইউটিউব কিন্তু তোমাদের চ্যানেলে ভিডিও খুঁজে পায় না। একই নতুন ক্রিয়েটার, নতুন ইউটিউব চ্যানেল, এখানের কিন্তু নতুন নতুন ইউটিউব চ্যানেল রোজ তৈরি হচ্ছে, রোজ সেখানে ভিডিও আপলোড হচ্ছে, সেখানে তোমার ভিডিও কিন্তু নেই। তাই রোজ ভিডিও আপলোড করো যখন তুমি নতুন একটা ক্রিয়েটার। চাই তোমার ভিডিও পারফেক্ট হলো না, আপ টু দ্য মার্ক হলো না, কিন্তু তুমি নতুন ক্রিয়েটার, সেখানেও তুমি ভিডিও আপলোড করে যাও। কারণ যত ভিডিও আপলোড করবে, তত তোমার ভিডিও নতুন নতুন মানুষের কাছে পৌঁছাতে পারবে। নতুন মানুষের কাছে পৌঁছালে সেখান থেকে সাবস্ক্রাইবারও আসবে। ভিডিও না থাকলে সাবস্ক্রাইবার কোথা থেকে পাবে, তাই না? থার্ড মিস্টেক, যখন তোমরা ইউটিউবে ভিডিও নতুন নতুন আপলোড করতে থাকো, তখন তোমরা যে বড় ভুলটা করো সেটা হলো ভিডিওতে কিওয়ার্ড ইউজ না করা। হয়তো তোমার মাথায় একটা নতুন আইডিয়া এসছে, সেই আইডিয়া থেকে তুমি একটা ভিডিও বানিয়েও নিলে, কিন্তু যখন তুমি সেটাকে এডিট করে আপলোড করছো, তখন কিন্তু সেখানে তোমরা কোনো রকমের কিওয়ার্ড ইউজ করো না। জাস্ট একটা টাইটেল লাগিয়ে দিয়ে তোমরা ভিডিওটাকে আপলোড করে পাবলিক করে দিলে। এটাতে কিন্তু ইউটিউব অন্ততপক্ষে তোমাদের ভিডিও প্রমোট করবে না মানুষের কাছে। কারণ ইউটিউব কিন্তু এসইওর মাধ্যমে চলে, আর এসইও যদি না হয়, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা যদি না হয় তোমাদের ভিডিওতে, তাহলে কিন্তু তোমার ভিডিও কোনোভাবেই মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে না। তাই ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে যেমন টাইটেল, ডেসক্রিপশান আর ট্যাগ, এই 3টে জায়গাতে তোমাদের কিওয়ার্ড ইউজ করতে হবে। যেমন তুমি টাইটেলে ইউজ করছো, টাইটেলে যেই কিওয়ার্ডটা ইউজ করবে সেইটাই ডেসক্রিপশানে ইউজ করবে, সেইটাই আবার ট্যাগেও ইউজ করতে হবে। সেম কিওয়ার্ড, তাহলেই কিন্তু তোমার ভিডিওটা
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশানে র্যাঙ্কে পৌঁছাবে, নয়তো কিন্তু পৌঁছাবে না। বোঝা গেল? তো এটা তোমাদেরকে করতে হবে। ফোর্থ মিস্টেক, যেটা বলেছিলাম সবথেকে গুরুত্বপূর্ণ মিস্টেক, সেটা হলো তোমরা যখন নতুন ক্রিয়েটার, মাথায় হয়তো একটা আইডিয়া আসলো, তুমি ভিডিও বানাতে শুরু করে দিলে, কিন্তু তোমরা এই মিস্টেকটা করে ফেলো যে যখন তোমরা ভিডিও বানাতে শুরু করে ফেলো তখন মনের ভেতর যা আসে তুমি সেটা নিয়ে বসে গেলে ভিডিও বানাতে। তুমি এটা বুঝতেই পারলে না যে তোমার ভিডিওতে কি কি মিস্টেক হতে পারে। এবার যা ইচ্ছা তাই বলে তো দিলে, সেটাকে এডিট করার সময় কিন্তু সেইখানে কাট করতে পারলে না, বা সেখানে তুমি কিছু বাদ দিতে পারলে না, কারণ একটা কথা বাদ দিতে গেলে তোমার ভালো কথাটা বাদ হয়ে যাচ্ছে। তাই যখন ভিডিও তুমি বানাতে শুরু করবে তখন পয়েন্ট ফিগার আউট করে রেখে দিতে হবে। মানে প্রথমে ছোট একটা ইন্ট্রো, তারপর তুমি কি বলতে শুরু করছো, তারপর তুমি কি বলবে, এইভাবে ক্লাইম্যাক্স পর্যন্ত, মানে শেষ যখন হচ্ছে সেই পর্যন্ত তোমাকে পার্ট বাই পার্ট পয়েন্ট করে রাখতে হবে। যদি তুমি পয়েন্ট না করে রাখো তাহলে কিন্তু তুমি আপলোড তো করে দিলে, তারপর মানুষ সেটা দেখে পছন্দ করবে না, কারণ সে তার মধ্যে অনেক ভুলভ্রান্তি রয়েছে, আর একটা কাটতে গিয়ে তুমি ভালো মেন কথাটাও কেটে ফেলছো, কারণ একসাথে রয়েছে। আর যেখান থেকে হয়তো তুমি কাট করছো সেখান থেকে একটা কথা অর্ধেক শোনা যাচ্ছে, অর্ধেক শোনা যাচ্ছে না। বুঝতে পারলে আমি কি বললাম? তো এইভাবে যদি পয়েন্ট ফিগার আউট না করে রাখো বা কেটে কেটে ভিডিও না বানাও, তাহলে কিন্তু তোমাদের ভিডিও পুরোপুরি স্পষ্ট আসবে না, আর তোমাদের ভিডিও র্যাঙ্কও করবে না, কারণ মানুষ অল্প একটু দেখার পর সেই ভিডিও থেকে বেরিয়ে যাবে। বোঝা গেল? 5 নম্বর পয়েন্ট, বাট নট অ্যাট দ্য লাস্ট, সেটা হলো যখন তুমি নতুন একটা ক্রিয়েটার, তখন তুমি একটা বড় মিস্টেক কী করে ফেলো জানো তো? তুমি যখন ভিডিও বানাচ্ছ, সেই ভিডিও মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষ সেই ভিডিও দেখার পর সেখানে কিছু ছোট ছোট কমেন্ট করছে বা বড় বড় কমেন্ট করছে, মানুষ সেখানে এঙ্গেজ হতে চাইছে তোমার সাথে, কিন্তু তুমি তাদের মেসেজ বা তাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছ না। যখন তুমি তাদের ভিডিওর কমেন্টে রিপ্লাই দিচ্ছ না, তখন মানুষ ভাবছে কি এ অতটা এঙ্গেজ নয়, আর তখন সে তোমার সাথে কিন্তু সেই সাবস্ক্রিপশানের যে ব্যাপারটা, সেখানে তারা আসছে না। তারা ভিডিও দেখে নিচ্ছে, একটা ভিডিও, দুটো ভিডিও, তিনটে ভিডিও দেখছে, কিন্তু তাদের মতামত যখন তারা পেশ করছে তখন তুমি সেখানে কোনো উত্তর দিচ্ছ না, তাতে কিন্তু তারা এঙ্গেজিং ব্যাপারটা পাচ্ছে না। তাই ভিউয়ার্সদের সাথে এঙ্গেজ হতে হবে, ভিউয়ার্সদের সাথে কথা বলতে হবে, তাদের কমেন্টের উত্তর দিতে হবে। যদি তুমি কমেন্টের উত্তর নাও দিতে পারো, তাদেরকে একটা হার্ট রিয়াক্ট দাও বা একটা লাইক রিয়াক্ট দিয়ে দাও, যাতে তারা বুঝতে পারে যে তুমি তাদের কমেন্টটা দেখেছো। তাতে কিন্তু তারা তোমার চ্যানেলের সাথে যুক্ত হবে, কারণ সে ভাববে যে তার কমেন্টের একটা দাম পাওয়া গেছে। বুঝতে পারলে? এই 5টা পয়েন্ট বললাম, আরও অনেক পয়েন্ট আছে, সেগুলো আমি বলবো যদি তোমরা কমেন্ট করে আমাকে নেক্সট ভিডিও বানাতে বলো তাহলে। চলো আজকে এই 5টা ভিডিও এখানেই পর্যন্ত, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিই, কারণ আমি যেমন ছোট ক্রিয়েটার, আমার যেমন গ্রো করতে হবে তোমাদেরকেও গ্রো করতে হবে, তাই তোমাদেরকেও সাথে নিয়ে গ্রো করব। চলো আজ এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে।